আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম প্রান্তে রয়েছে জেলে পল্লী। কুয়াকাটার প্রধান সমুদ্র সৈকত থেকে লেবুরচরে যেতে সমুদ্রের পাড়েই অবস্থিত শুটকি পল্লী, আর সেই শুটকি পল্লী দেখার জন্যই মূলত আমরা রওনা করেছি। একটা ভ্যান রিজার্ভ করে নিয়েছি মাত্র 400 টাকায়। প্রথমেই দেখা যাবে শুটকি পল্লী, তারপরে হচ্ছে লেবুরচর, তারপরে হচ্ছে ঝাউবন। এগুলো সবকিছু দেখার জন্যই একটা ভ্যান রিজার্ভ করে নিলাম। সমুদ্রের পাড় ঘেঁষে এই রাস্তাটি করা। যখন শুটকি পল্লীর দিকে যাচ্ছিলাম আর সূর্য, সমুদ্র, আকাশ সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। প্রকৃতির এই সৌন্দর্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম শুটকি পল্লীর একদম কাছেই। ভ্যানালা ভাই আমাদেরকে নামিয়ে দিল। অনেক উঁচু থেকে নিচুতে নামতে হবে, বালুর রাস্তা, এই জন্য মূলত আমরা ভ্যানের থেকে নেমে গিয়েছি। ওই দেখেন আমাদের ভ্যান সামনে চলে যাচ্ছে। যাই হোক, আমরা শুটকি পল্লীর সামনে চলে এসেছি আর এই দিকে দেখতে পাচ্ছি অনেক লোকজনের ভিড়। সবাই হচ্ছে সূর্য অস্ত যাবে সেটাই দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আর সূর্যটাও লাল হয়ে আছে। অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র সূর্য অস্ত দেখার জন্য। 2022 সালে যখন আমি কুয়াকাটা আসি তখন শুটকি পল্লীটা একদম ব্যতিক্রম ছিল। এখন অনেক দোকানপাট হয়েছে, এখানে অন্যরকম করে ফেলছে সবকিছু। এই মুহূর্তে যে জায়গাগুলো দেখাচ্ছি এটাই মূলত শুটকি পল্লী। এখানে অনেক জেলেদের বসবাস। এখানে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চলে শুটকি তৈরির কাজ। এটাই আমি জানি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো শুটকি পল্লীর সীমানা শেষ, এখন চলে আসলাম আমরা লেবুরচরে। আর লেবুরচর কিন্তু কুয়াকাটা বিচের থেকে 5 কিলোমিটার দূরে। কুয়াকাটা সমুদ্র সৈকতের কিছু দর্শনীয় জায়গা কিন্তু এইখানেই। যেমন আমি শুটকি পল্লীর পিছনে দেখিয়ে এসেছি, এটা হচ্ছে লেবুর চর, লেবু বাগানও বলে অনেকে। তারপরে আছে হচ্ছে ঝাউবন সামনেই, তারপরে হচ্ছে 3 নদীর মোহনা, সব কিন্তু এইখানেই আছে। তো এই মুহূর্তে কিন্তু আমি লেবুর চরে দাঁড়ানো আছি আর এখান দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, সমুদ্র দেখছিলাম। আমার তো অনেক ভালো লাগতেছিল। লেবুর চর 3 নদীর মোহনা এই সাইডটা নাকি আমাদের সুন্দরবনের একটি অংশ ছিল, সেটা ভাগ হয়ে গিয়েছে। যাই হোক, আমি এখানে একটু ভিডিও করতেছিলাম। অনেক ঝিনুক দেখতে পাচ্ছেন আমার পায়ের সাইড দিয়ে, আর রায়ান অনেক ঝিনুক কুড়াচ্ছিল। এখানে অনেক লোকজন আছে, সবাই সূর্যাস্ত দেখার জন্য এখানে এসেছে, দাঁড়িয়ে আছে অনেকে। আমার মতো অনেকেই ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে। আমি রায়ানের ঝিনুকগুলোকে একটু ধুয়ে দিচ্ছি। রায়ানের ঝিনুকগুলো কুড়িয়েছে ওর আপ্পির জন্য, মানে ওর বোনের জন্য। আর বারবার বলতেছিল আমার আপ্পিকে আমি গিফট করব, আমাকে একটা ব্যাগ দাও, আমি অনেক ঝিনুক নিয়ে যাব, আমার আপ্পিকে দেব। বোনের প্রতি ভাইয়ের অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আমরা লেবুর চরের থেকে এখন যাচ্ছি 3 নদীর মোহনার দিকে। 2022 সালে যখন আমি এখানে এসেছিলাম তখন এখানে তেমন কিছুই ছিল না, আর এখন আমি দেখতে পাচ্ছি অনেক অনেক দোলনা পাতানো। এই জায়গাটাকে দোলনার পার্ক হিসাবে সবাই চেনে। এখানে বিভিন্ন রকমের দোলনা ঝোলানো আছে। একবার ভেবেছিলাম যে গাড়ির থেকে নেমে দোলনার কাছে একটু যাই, একটু দোলনায় চড়ি, বাট সময় স্বল্পতার কারণে আমি গাড়ি থেকে নামিনি। কারণ 3 নদীর মোহনায় যাচ্ছি, ওখানে একটু ভিডিও বানাবো, ছবি তুলবো, সময় থাকবে না। হোটেলে যেতে গেলে অনেক রাত হয়ে যাবে, আর আমরা মেয়েরাই এসেছি, এখানে কোনো ছেলে ছিল না, এই জন্য ওই সাহসটাও করিনি। দেখতে পাচ্ছেন যে 3 নদীর মোহনার এখানে এসেই কেমন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো তাড়াতাড়ি হোটেলে যেতে হবে, এখানে বেশিক্ষণ লেট করা যাবে না। আর আমি শাড়ি পরেছিলাম, রিয়া শাড়ি পরেছিল না, এই জন্য এখানে সে কোনো ভিডিওতে আসেইনি। আর দু একটু যা ভিডিও করেছিলাম ওর, সেগুলোও সব কেটে দিতে বলেছে, ওকে নাকি পচা লাগছে। 3 নদীর মোহনা, ঝাউবন এগুলো সব রিয়ার সাথে আমি ভিডিওগুলো নিয়েছিলাম, রিয়া সব কেটে দিতে বলেছে, এই জন্য ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো না। যাই হোক, আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।